রাজনৈতিক দলের দালালি করবেন, তাহলে হারুনকে যেভাবে দেশ থেকে বানাতে হয়েছে, বেনজিরকে যেভাবে দেশ থেকে বানাতে হয়েছে, জনগণ যেভাবে ছুড়ে ফেলেছে, তাহলে কিন্তু আপনিও সেই কাতারে লিপিবদ্ধ হবেন। পুলিশ এবং জনতা আমরা ভাই ভাই। এই দেশটা যদি ধ্বংস হয়ে যায়, এই দেশটা যদি নষ্ট হয়ে যায়, আমাদেরকে ভোগ করতে হবে। সুতরাং এই দেশটাকে আমাদের ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো, এই দেশে একদল যাবে, আরেক দল আসবে, ক্ষমতা কাঠামোর পরিবর্তন হবে, কিন্তু আপনারা কিন্তু থেকে যাবেন। আপনাদেরকে জনগণের প্রতি আপনাদের কমিটমেন্ট, কোন রাজনৈতিক দলের প্রতি আপনাদের কমিটমেন্ট নাই। সুতরাং জনমুখী হন, কোন রাজনৈতিক দলের মুখী হইয়েন না। রাজনৈতিক দল আপনাকে সেট দিতে আসবে না, জনতা হচ্ছে আপনাকে সেট গার্ড হিসেবে পালন করবে। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে বলতে চাই, আওয়ামী লীগ নিয়ে যে আলাপটি উঠছে আমাদের জাতীয় পর্যায়ে, আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসবে কি আসবে না, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না, এই আলাপ আলোচনা অনেক পরে। আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, আগে ওবায়দুল কাদেরের বিচার নিশ্চিত করতে হবে, আগে আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে ধরে বিচার নিশ্চিত করতে হবে, যারা বাক স্বাধীনতা হরণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে, তারা জুলুম কায়েম করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আগে তাদের বিচার নিশ্চিত করা হবে, তারপরে ওই আলোচনা আসবে যে আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না। বিচারের পূর্বে যারা আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যারা জুলাই গণঅভ্যুত্থানে আমাদেরকে দেখেছেন, আমাদের হারানোর কিছুই নাই, ছাত্র জনতার হারানোর কিছুই নাই। স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না সেই আলাপ বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে আপনারা আলাপ তুলুন। আপনারা যদি আওয়ামী লীগের বিচারকে পাশ কাটিয়ে আপনারা যদি নির্বাচনের জন্য আওয়ামী লীগকে নিয়ে আসতে চান, তাহলে আমরাও আপনাদেরকে সন্দেহের চোখে দেখি। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন এই 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে এখনো পর্যন্ত কিন্তু ষড়যন্ত্র থেমে নাই, বিদেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আপনারা জানেন এই দীর্ঘ সময়ে আমাদের দেশের টাকা পয়সা লুট করে আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগ প্রতিনিয়ত এই দেশে ষড়যন্ত্র করার জন্য বিদেশে বসে তারা এইসব ফায়দা লুটবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, কোন বিদেশি ষড়যন্ত্রে আপনারা ফাঁদে পা দেওয়ার দরকার নাই। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা আপনাদেরকে অনুরোধ করব, এই রাজনৈতিক বিভাজন এই ফ্যাসিবাদের পথকে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথকে প্রশস্ত করে দিবে। আপনার আমার রাজনৈতিক বিভাজন আপনার জন্য কল্যাণকর নয়, আমাদের জন্য কল্যাণকর নয়, এটি থেকে ফায়দা লুটবে আওয়ামী লীগ। সুতরাং রাজনৈতিক বিভাজনে না গিয়ে আমাদের আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থেকে তারা যেন আর পুনর্বাসিত না হতে পারে সেই জায়গায় ঐক্যবদ্ধ থেকে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো আমরা।